হ্যালো বন্ধুরা, মুনমুন কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে একটা থোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। একদমই কচি থোড় বন্ধুরা। এই থোড়টা কিন্তু এতটাই কচি আর এতটাই টেস্ট হবে রেসিপিটা, তোমরা ধারণা করতে পারবে না। তো দেখো, থোড়টা আমি ভালো করে বাইরে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবারে পাতলা পাতলা করে চাকু দিয়ে আমি কেটে নেব। তবে কিন্তু থোড়ের একটা আঁশ থাকে, সেই আঁশটা কিন্তু অবশ্যই তোমরা ছাড়িয়ে নেবে। দেখো আমি কিরমভাবে ছাড়াচ্ছি। আর অবশ্যই কিন্তু ধুয়ে নেবে আগে থেকে, কাটার পর কিন্তু ধোবে না, কালে জলটা কিন্তু এর মধ্যে থাকলে কিন্তু হবে না। জল ছাড়া কিন্তু রেসিপিটা তৈরি করব আজকে। তো দেখো, যেরকমভাবে আলু ভাজা কাটে ওরকমভাবে আমি সরু সরু করে কেটে নিলাম। পুরো ছাড়িয়ে নিয়েছি থোড়টা, কিন্তু একটুও চোকলা নেই, আঁশ নেই, কিচ্ছু নেই। আর একদমই কচি থোড় বন্ধুরা। আলু ভাজার মতন সবগুলো কেটে নিচে। দেখো আমার কাটা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রর মধ্যে নিয়ে নেব। এবারে দেখো, আমি কটা কাঁচা লঙ্কা কুচি কেটে নেবো সুন্দর করে। তোমরা যেরকমভাবে ঝাল খাও সেরকমভাবে নেবে কাঁচা লঙ্কা। খুব টেস্টফুল একটা রেসিপি বন্ধুরা। তো দেখো, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। আর আমি একটা আলু কিন্তু কুড়িয়ে নিয়েছি, খুব সুন্দর করে কুড়িয়ে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিচ্ছি। একটু কিন্তু জল পড়বে না বন্ধুরা, ঠিক আছে? একটা খেয়াল রাখবে, জল পড়লে কিন্তু নরম হয়ে যাবে। দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু মচমচে হবে। আজকে কিন্তু থোড়ের পকোড়া হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, থোড়ের পকোড়া। তোমরা ধরতেই পারবে না যে এটা থোড়ের পকোড়া। দেখো, দিয়ে দেবো 2 চামচ বেসন। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো একটু, হলুদ একটু, লবণ একটু, আন্দাজ মতন দেবে তোমরা। দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে টেস্ট বাড়ানোর জন্য। আর দিয়ে দেবো 1 চামচ তেল। এবারে আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে চটকাবে না, ঝরঝরে করে একটু মিশিয়ে নেবে।
বারবার বলছি চটকাবে না, তাহলে কিন্তু থোড়গুলো ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করে নেবে, এরকমভাবে রেখে দেবে 10 মিনিট। দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, একটু উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে দেখো কতটা নরম হয়ে গেছে আর জল বেরিয়ে গেছে, আমাকে জল দিতে হয়নি। জল কিন্তু অটোমেটিক বেরিয়ে যাবে, সেজন্য বললাম বন্ধুরা জল কিন্তু একদমই দেবে না, আর খুব যতটা পারবে ড্রাই রাখবে। তো দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। চলো ওভেনে আমরা তেলটা গরম বসিয়ে আসি। তো দেখো একটা কড়াইতে আমি ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, তেলটা ততক্ষণে গরম হোক। এবারে দেখো আমি ভালো করে দেখো কতটা নরম হয়ে গেছে, আমি কিন্তু এবার বড়ার শেপে মানে পকোড়ার শেপে তৈরি করে নেবো। দেখো একটা শেপ দিয়ে নেবো, তোমরা তোমাদের মতন করে শেপ দিতে পারো। সবগুলো বড়া কিন্তু আমার পকোড়া শেপে হয়ে গেছে। এবারে কিন্তু ওভেনে কড়াই যে তেল বসিয়ে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু ওভেনটা আস্তে দিয়ে রেখে দিয়েছি। দেখো এবার পকোড়াগুলো সব ছেড়ে দেবো। দেখো খুবই টেস্টফুল বন্ধুরা, এই অবশ্যই তোমরা থোড়ের পকোড়াটা বাড়িতে তৈরি করে দেখো, আর ধরতেই পারবে না যেটা থোড়ের পকোড়া, তবে একটু কুচি থেকে থোড়টা নিলে কিন্তু ভালো হবে। এবার লাল লাল করে আমি একটু ভেজে নেবো। ক্রাঞ্চি হয় পকোড়াগুলো বন্ধুরা, কি বলবো, পকোড়াগুলো খুব কিন্তু ক্রাঞ্চি হয়। আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমার কিন্তু ঠান্ডা লেগেছে বন্ধুরা, কিছু মনে করো না। তো দেখো একটু কড়কড়েভাবে তোমরা কিন্তু ভেজে নেবে, এটাই টেস্টফুল হয় বন্ধুরা। চায়ের সঙ্গে তোমরা কিন্তু খেতে পারো, এই স্ন্যাক্স বলো বা থোড়ের পকোড়া বলো, বা দুপুরে যদি নিরামিষ কিছু খাও তার সঙ্গে কিন্তু এটা অবশ্যই খেতে পারো। খুবই টেস্টফুল একটা রেসিপি বন্ধুরা আজকে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর অবশ্যই তোমরা লাইক করো না করো একটা করে অবশ্যই কিন্তু হাইপ দিয়ে দিও। ভালোবেসে অবশ্যই তোমরা যদি ভালোবাসো তাহলে অবশ্যই কিন্তু একটা হাইপ দিতেই পারো, তাই না বন্ধুরা? তাহলে কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো থোড়ের পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো দেখো আমি নামিয়ে নিলাম, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা যারা নতুন এসছো অল নোটিফিকেশান অন করে রাখবে, যখনই নতুন কোনো রেসিপি আসবে অবশ্যই যেন তোমাদের কাছে চলে যায়। তো চলো বন্ধুরা আজকের মধ্যে রেসিপিটা এখানে শেষ করলাম, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে ঝটপট করে, তোমরা রেডি থেকো।
তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।